আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে মাছের একটি খুবই মজার রেসিপি তৈরি করে দেখাবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা পোয়া মাছ। মাছটা আমি একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। এখানে আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। তো এর মধ্যে স্বাদমতো লবণ, 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মেখে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে এবার মাছের জন্য একটা মশলা তৈরি করে নেব। ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা, 1 টেবিল চামচ ধনিয়া ও 1 চামচ জিরা, 2টা পেঁয়াজ, 1 টুকরো আদা, কয়েক টুকরো রসুন, 10-12টা কাঁচামরিচ, স্বাদমতো লবণ, 3 টেবিল চামচের মতো ধনিয়া পাতা, অল্প পরিমাণে পানি, 1 চামচ গোলমরিচ। এখন সবগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো তেল। দিয়ে এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছটা উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। এখানে মাছটা একটু কড়া করে ভাজতে হবে। তো মাছের একটা সাইড হয়ে গিয়েছে, উল্টে দিয়েছি। আজকের এই মজার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার এক এক করে মাছগুলো নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দেব হাফ কাপ সরিষার তেল, দিয়ে দেব 2টা এলাচ ও আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলা, দিয়ে দিচ্ছি 2 চামচ উঁচু করে মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 3 টেবিল চামচ টমেটো পেস্ট, দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন তেলটা ঠিক এইভাবে মশলার উপরে উঠে আসবে তখন দিয়ে দেব এক এক করে ভেজে রাখা মাছ। মাছটা একটু নেড়ে চেড়ে নেব। খুব আলতো হাতে নাড়তে হবে কারণ এই পোয়া মাছটা অনেক নরম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পানি। খুব একটা বেশি পানি দেওয়ার দরকার নেই, যেহেতু মাছটা নরম, অল্প পানিতেই মাছটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। নেড়ে চেড়ে এখন 5 মিনিটের মতো রান্না করে নেব। নিচে দিয়ে একটু হালকা করে নেড়ে দেব যাতে পোড়া লেগে না যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন মাছটা কতটা সুন্দর হয়েছে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ও অল্প একটু ধনিয়া পাতা কুচি। ভিন্ন স্বাদের এই মাছ রান্নাটা একদম তৈরি হয়ে গিয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।